সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। ময়ূরপঙ্খী সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে তিশামকে বাড়ি ফিরিয়ে দিয়েছে সৌরদীপ এবং সৌরদীপ নিজেও বাড়ি ফিরে গেছে তার। কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বাড়ি ফেরার পরে কি হবে, তো আশা করি তোমরা এতদিনে দেখে ফেলেছো। তবে যারা যারা দেখতে পারোনি তাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে মামি কিন্তু অসাধারণ মেজাজ দেখিয়েছে এবং যে মেজাজটা একেবারে দেখানো মনে হয় না আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়েছে সেই মেজাজগুলো, কিন্তু ফাইনালি মামু সেখানে প্রতিবাদ করলেও সে মেজাজ দেখিয়েছে। অ্যাকচুয়ালি তিশাম কিন্তু মনে মনে ভালোবেসে ফেলেছে পাপানকে, তার কারণ হচ্ছে সে একটু আনমনা হয়ে গেছে এবং শুধুই তার মনে পড়ছে পাপানের কথা। তার কারণ হচ্ছে কি আবার, যে মানুষটার হাত থেকে সিঁদুর পড়েছে সেটা কি এত সহজে ভুলে যাওয়া যায়? উল্টো দিকে পাপানের বাড়িতে কি চলছে পাপান যাওয়ার পরে? তো পাপান যখন তার বাড়িতে গিয়ে ডাকলো ফার্স্টে তো সবাই একটু অবাক হয়ে গেছে, কিন্তু পাপানের বাড়িতেও তো একজন খিচেল টাইপের একজন ভদ্রমহিলা রয়েছে যিনি পাপানকে উল্টো পাল্টা বলে। তো আশা করি তোমরা সবাই তার ব্যাপারে জানো এবং তিনি তো পটল কুমার গানওয়ালাতেও অসাধারণ শয়তানি করে এসেছেন এবং এখানেও তাই উনি করছেন। কিন্তু বাড়ির সবাই তো পাপানকে খুব ভালোবাসে, তো পাপানকে পেয়ে তারা খুবই আনন্দ পায়। কিন্তু পাপান যে অ্যাকচুয়ালি দুঃখী সেটা বাড়ির সবাই কিন্তু সেটা বুঝতে পারে এবং যে ভদ্রমহিলা পাপানের পিছনে অল টাইম পড়ে থাকে এবং শয়তানি করে পাপানের সাথে, সে বলে যে তুমি বিয়ের পোশাকে কেন এসেছো। সেম প্রশ্ন করেছিল কিন্তু তিশামের মামিও। তো এরা তো কথাটাকে ঘুরিয়ে দেয়, কিন্তু ফাইনালি পাপানের দিদি এবার পেয়ে যাবে সেই শাখার পলা যেটা নিয়ে প্রশ্ন হবে পাপানকে, কিন্তু পাপান কোনো রকমভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু ফাইনালি তিশামের কাছ থেকে হারিয়ে গেছে পাপানের নাম্বার, তাই তিশাম কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না পাপানের সাথে। উল্টো দিকে তার মাম্মি তাকে ফোর্স করেই যাচ্ছে কাজের জন্যে, কিন্তু তারই পাশাপাশি তিশামের মনে একটা জিনিসই চলছে পাপান, আর উল্টো দিকে পাপানের মনে চলছে তিশাম। কিন্তু এই দুজন এক হবে কি করে? কানাঘুষো খবর একটা ইনফরমেশন দিল বটে, তো আমার তো কাজ সেই ইনফরমেশনগুলো তোমাদের সামনে দিয়ে দিই। তো ফাইনালি বলে দিই, আমি যতটুকু শুনতে পেলাম কানাঘুষো খবরের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমরা প্রমোতে দেখেই ফেলেছি যে তিশামের বিয়ে হচ্ছে, পাপান ছুটে এসে তিশামকে বিয়ের জন্য বাধা দিচ্ছে। তো এই জিনিসটা তো আমরা দেখতেই পেয়েছি এবং জানতেও পেরেছি, কিন্তু অ্যাকচুয়ালি ওই দিনকে বিয়েটা ভেঙে যেতে পারে তিশামের, এরকমটাই বলছে কানাঘুষো খবর। এবং তার জন্যে পয়েন্ট দেখাচ্ছে এটাই যে এরকমটা হতে পারে যে যেহেতু সৌরদীপ অর্থাৎ পাপান তিশামকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছিল, সেহেতু পাড়ার কিছু কিছু লোক কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং পাড়ার সেই সমস্ত লোক যখন ওইখানে বলবে যে যে ছেলেটা তিশামকে বাঁচিয়েছিল সেই ছেলেটা আজকে এসেছে এবং তিশামকে যদি জল থেকে উদ্ধার না হতো তাহলে হয়তো তিশামের আজকে বিয়েই হতো না, এই ধরনের বেশ কিছু কমেন্ট বা কথাবার্তা কিন্তু হতেই পারে কারোর সাথে কারোর। এবং সেই কথাগুলোই কিন্তু তিশামের যে শ্বশুরবাড়ির লোকজন তারা শুনে ফেলবে, বিশেষ করে তিশামের যিনি শ্বশুরমশাই তিনি শুনে ফেলবেন এবং তিনি একটু যাচাই করে পুরো বিষয়টা যখন জানতে পারবেন তখন কিন্তু অপমান করে বেরিয়ে যাবে। আর সেখানে সেই লগ্ন ফরসটার হাত থেকে কিন্তু রক্ষা করতে পারে একমাত্র পাপান। কিন্তু সেই একই লগ্নে কি বিয়ে হবে পাপান আর তিশামের? কি হবে জানতে গেলে তোমাদের দেখতেই হবে সিরিয়াল কি ময়ূরপঙ্খী স্টার জলসা HD-তে ঠিক বিকেল 5:30টার সময়। যারা যারা মিস করছো আমি আছি, আমার কাছে যতটুকু আপডেট থাকবে আমি ঠিক ততটুকু আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, চাইলে কমেন্ট করতে পারো, আর হ্যাঁ শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো কি করে পাপান তিশাম এক হচ্ছে, তিশামের বিয়ে কি আদেও হচ্ছে নাকি হচ্ছে না। তো আর যেটা করবে সেটা যে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি কি আরেকটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।